आरएस बेंगली क्लासरूमे सकलके स्वागत। आजकेर भिडियोते आमी पश्चिमबंग मध्यशिक्षा परिषद अनुमोदित अष्टम श्रेणीर बांगला पाठ्य बइयेर अंतर्गत सुभाषचंद्र बसु रचित जेलखानार चिठी पाठ्यांशटिर अनुशीलनीर प्रश्नेर उत्तर निये आलोचना करब। ए प्रसंगे बोले राखी एटा किन्तु जेलखानार चिठी पाठ्यांशेर अनुशीलनीर प्रश्नोत्तरेर पार्ट 2 एर भिडियो। एर आगेर पार्टेर भिडियोटी जारा एखोनो पर्यन्त देखे उठते पारोनि तादेर जोन्नो आमी এই ভিডিওটার ডেসক্রিপশনে পার্ট 1 এর ভিডিওর লিংক দিয়ে দেব, অবশ্যই সেখান থেকে ভিডিওটা দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। 3 এর 6 দাগের প্রশ্ন, মার্টিডম শব্দটির অর্থ কি? এই শব্দটি উল্লেখ করে বক্তা কি বক্তব্য রেখেছেন? এই প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে প্রথমে তোমরা বক্স করে পয়েন্ট করবে মার্টিডম এর অর্থ। এই পয়েন্টের আন্ডারে লিখবে জেলখানার চিঠি পাঠ্যাংশে উল্লিখিত মার্টিডম শব্দের অর্থ শহীদের যন্ত্রণা বা শহীদত্ব, মহৎ কর্মের জন্য আত্মবলিদান। এরপরে বক্স করে পয়েন্ট করবে বক্তার বক্তব্য। এই পয়েন্টের আন্ডারে লিখবে বন্ধু দিলীপ নেতাজি সুভাষচন্দ্র বসুর কারাবাস বিষয়টিকে মার্টিডম বলে অভিহিত করেছিলেন। সুভাষচন্দ্র এই বিষয়টিকে বন্ধুর গভীর অনুভূতি ও প্রাণের মহত্ব বলে মনে করেছেন। নেতাজি এও বলেছেন তার যতটুকু হিউমার প্রপোর্শন জ্ঞান আছে তাতে নিজেকে মার্টার বলে মনে করার স্পর্ধা তার নেই। স্পর্ধা বা আত্মরম্ভিতা জিনিসটাকে সম্পূর্ণ এড়িয়ে যেতে চেয়েছেন নেতাজি। অবশ্য সে বিষয়ে তিনি কতখানি সফল হয়েছেন তা শুধু তার বন্ধুরাই বলতে পারেন বলে তিনি মনে করেছেন। তাই মার্টিডম জিনিসটা নেতাজির কাছে বড়জোর একটা আদর্শ। 3 এর 7 দাগের প্রশ্ন, যখন আমাদিগকে জোর করে বন্দি করে রাখা হয় তখনই তাদের মূল্য বুঝতে পারা যায়। কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে তাদের মূল্য বিষয়ে লেখকের বক্তব্য আলোচনা করো। উত্তর লেখার ক্ষেত্রে প্রথমে বক্স করে পয়েন্ট করবে প্রসঙ্গ। এই পয়েন্টের আন্ডারে লিখবে মান্দালয় জেল থেকে 1925 খ্রিস্টাব্দের 2রা মে বন্ধু দিলীপকে লেখা চিঠিতে সুভাষচন্দ্র বসু নানা আলোচনার পাশাপাশি কারাগারে দীর্ঘদিন বন্দী থাকার কুফল আলোচনা প্রসঙ্গে প্রশ্নে উদ্ধৃত উক্তিটি করেছেন। এরপরে বক্স করে পয়েন্ট করবে লেখকের বক্তব্য। এই পয়েন্টের আন্ডারে লিখবে নেতাজির মতে দীর্ঘদিন কারাবাসের ফলে মানুষ ধীরে ধীরে দেহে ও মনে অকাল বৃদ্ধ হয়ে যেতে থাকে। খারাপ খাবার, ব্যায়াম বা স্ফূর্তির অভাব, সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা প্রভৃতি কারণও এর জন্য দায়ী। পিকনিক, সঙ্গীত চর্চা, সাধারণ বক্তৃতা, খোলা জায়গায় খেলাধুলা ইত্যাদি বিষয় আমাদের জীবনকে কতখানি সরস ও সমৃদ্ধ করে তোলে তা আমরা সচরাচর বুঝতে পারি না। এই প্রসঙ্গেই নেতাজি বলেছেন যখন আমাদের জোর করে বন্দি করে রাখা হয় তখনই তাদের মূল্য বুঝতে পারা যায়। নেতাজির মতে যতদিন জেলের মধ্যে বেশ স্বাস্থ্যকর ও সামাজিক বিধি ব্যবস্থার বন্দোবস্ত না হয় ততদিন কয়েদির সংস্কার হওয়া অসম্ভব এবং ততদিন জেলগুলি আজকালকার মতো নৈতিক উন্নতির পথে অগ্রসর না হয়ে অবনতির কেন্দ্র হয়েই থাকবে। 3 এর 8 দাগের প্রশ্ন, মানুষের পারিপার্শ্বিক অবস্থা কি কঠোর ও নিরানন্দময়? যে ঘটনায় লেখকের মনে এই উপলব্ধি ঘটে তার পরিচয় দাও। উত্তর লিখবে মান্দালয় জেল থেকে 1925 খ্রিস্টাব্দের 2রা মে বন্ধু দিলীপকে লেখা চিঠিতে সুভাষচন্দ্র বসু জানিয়েছেন জেলের কষ্ট দৈহিক অপেক্ষা মানসিক বলে তিনি মনে করেন। যেখানে অত্যাচার ও অপমানের আঘাত যথাসম্ভব কমে আসে সেই বন্দি জীবনটা ততটা যন্ত্রণাদায়ক হয় না। এই সমস্ত সূক্ষ্ম ধরনের আঘাত উপর থেকেই আসে। জেলের কর্তাদের এ বিষয়ে কিছু হাত থাকে না। তবে কারাবাসকালে একাকিত্বের মধ্যে কয়েদিরা যেহেতু নিজেদের বিচার বিশ্লেষণের সুযোগ পায় তাই তাদের দার্শনিক দৃষ্টিভঙ্গির উন্নতি ঘটলে জেলের জীবন আর অসহ্য মনে হয় না।
কিন্তু পাছে বন্দীরা নিজের পার্থিব অস্তিত্ব ভুলে গিয়ে নিজেদের অন্তরের মধ্যে একটা আনন্দ ধাম গড়ে তোলে, এ কারণে তাদের আঘাত বর্ষণ করে, তাদের উপর অত্যাচার করে তাদের মনে করিয়ে দেওয়া হয় চারপাশের অবস্থা খুব কঠোর ও নিরানন্দময়। 3 দাগের প্রশ্ন, এই চিঠিতে কারাবন্দী অবস্থাতেও দুঃখ কাতর, হতাশাগ্রস্ত নয়, বরং আত্মবিশ্বাসী ও আশাবাদী নেতাজির পরিচয়ই ফুটে উঠেছে। পত্রটি অবলম্বনে নিজের ভাষায় মন্তব্যটির যথার্থ পরিস্ফুট করো। এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, মান্দালয় জেল থেকে 1925 খ্রিস্টাব্দের 2রা মে বন্ধু দিলীপকে লেখা সুভাষচন্দ্র বসুর চিঠিটি বিশ্লেষণ করলে দেখা যায়, ক, নেতাজি চিঠিতে ব্রিটিশ প্রশাসনের তীব্র বিরোধিতা করেছেন, এরই সাথে কারা সংস্কারকে তাঁর ভবিষ্যতের কর্মসূচি হিসেবে মনস্থির করেছেন। খ, কারাবাসকালে নেতাজির উপলব্ধি হয়েছে যদি নিজে কারাবাস করা যায় তবেই একজন কারাবাসী বা অপরাধীকে সঠিকভাবে অনুভূতির চোখে দেখা যায়। গ, নেতাজির মনে হয়েছে সাধারণত একটা দার্শনিক ভাব বন্দিদশায় মানুষের অন্তরে শক্তি সঞ্চার করে। এ প্রসঙ্গে তিনি লোকমান্য তিলকের কারাবাসকালে গীতার আলোচনা লেখার কথা তুলে ধরেছেন। ঘ, নেতাজির মতে জেলের মধ্যের নির্জনতা জীবনের চরম সমস্যাগুলি তলিয়ে বুঝবার সুযোগ করে দেয়। তিনি চিঠিতে জানিয়েছেন, ব্যক্তিগত বা সমষ্টিগত জীবনের অনেক জটিল প্রশ্নের সমাধান তিনি জেলে বসেই পাচ্ছেন। এমনকি চিঠিতে জানা যায় বন্ধু দিলীপের দেওয়া বইও তিনি জেলে বসে পড়েছেন এবং সেই বইগুলোর আলাদা পাঠকও জুটিয়েছেন। প্যারা চেঞ্জ করে একসাথে লিখবে, মহান মানুষেরা জীবন থেকে শিক্ষা নেয়, মানুষের কল্যাণের জন্য তারা নিজেদের চিন্তাভাবনাকে আরও শানিত করে। তেমনি আত্মবিশ্বাস ও আশাবাদের ধ্বনি শোনা যায় কারাবন্দী অবস্থায় লেখা নেতাজির চিঠিতে, যেখানে নেই কোনো দুঃখ কাতর বা হতাশাগ্রস্তের দোতনা। 3 দাগের প্রশ্ন, কারাগারে বসে নেতাজির যে ভাবনা, যে অনুভব, তার অনেকখানি কেন অকথিত রাখতে হবে? উত্তরে লিখবে, মান্দালয় জেল থেকে 1925 খ্রিস্টাব্দের 2রা মে বন্ধু দিলীপকে লেখা চিঠিতে সুভাষচন্দ্র জানিয়েছেন, কারাগারের পাথরের প্রাচীর ও লৌহদ্বারের অন্তরালে বসে তিনি যা ভাবছেন ও যা অনুভব করছেন তার অনেকখানি অকথিত রাখতে হবে। কারণ প্রথমত, বন্ধু দিলীপের চিঠি তাঁর হৃদয়তন্ত্রীকে এমনই কোমলভাবে স্পর্শ করে চিন্তা ও অনুভূতিকে অনুপ্রাণিত করেছে যে নেতাজির পক্ষে তার উত্তর দেওয়া সুকঠিন। দ্বিতীয়ত, নেতাজি যেহেতু জেলবন্দি অবস্থাতে ছিলেন তাই তার চিঠিখানিকে আবার সেন্সর এর হাত অতিক্রম করে যেতে হতো। তাই নেতাজি চাননি তার অন্তরের গভীরতম প্রবাহগুলি দিনের উন্মুক্ত আলোতে প্রকাশ হয়ে পড়ুক। এবারে চলে আসছি 4 দাগে। বলা হচ্ছে, নিচের বাক্যগুলির তথ্যগত অশুদ্ধি সংশোধন করো। 4 দাগে দেখো কি লেখা রয়েছে, নেতাজি মনে করতেন না যে আমাদের সমস্ত দুঃখ কষ্টের অন্তরে একটা মহত্তর উদ্দেশ্য কাজ করছে। এটা অশুদ্ধ, শুদ্ধ করে লিখবে, নেতাজি মনে করতেন যে আমাদের সমস্ত দুঃখ কষ্টের অন্তরে একটা মহত্তর উদ্দেশ্য কাজ করছে। 4-2, কারাগারে বন্দি অবস্থায় নেতাজি সুভাষ গীতার আলোচনা লিখেছিলেন। এটা অশুদ্ধ, শুদ্ধ করে লিখবে, কারাগারে বন্দি অবস্থায় লোকমান্য তিলক গীতার আলোচনা লিখেছিলেন। 3-4, জেল জীবনের কষ্ট মানসিক অপেক্ষা দৈহিক বলে নেতাজি মনে করতেন। এটাও অশুদ্ধ, শুদ্ধ করে লিখবে, জেল জীবনের কষ্ট দৈহিক অপেক্ষা মানসিক বলে নেতাজি মনে করেছেন। 5, এখানে দেখো কি বলা হচ্ছে 5 দাগে, নিচের বাক্যগুলি থেকে সমাসবদ্ধ পদ বেছে নিয়ে ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। 5 দাগের বাক্য রয়েছে, তোমার চিঠি হৃদয়তন্ত্রীকে কোমলভাবে স্পর্শ করেছে। তো এখানে হৃদয়তন্ত্রী সমাসবদ্ধ পদ, এটার ব্যাসবাক্য করলে হবে হৃদয়রূপ তন্ত্রী, সমাস হবে রূপক কর্মধারয় সমাস। 5-2 দাগের বাক্য, সম্পূর্ণ অজ্ঞাত কারণে জেলে আছি। এখানে সমাসবদ্ধ পদ রয়েছে অজ্ঞাত, ব্যাসবাক্য করলে হবে নয় জ্ঞাত, না তৎপুরুষ সমাস।
5-এর 3 দাগের বাক্য, তখন আমার নিঃসংশয় ধারণা জন্মে। নিঃসংশয় সমাজবদ্ধ পদ, এটার ব্যাসবাক্য করলে হবে নির্সংশয় যার, না বহুব্রীহি সমাস। 5-এর 4 দাগের বাক্য, নূতন দণ্ডবিধির জন্যে পথ ছেড়ে দিতে হবে। দণ্ডবিধি এখানে সমাজবদ্ধ পদ, ব্যাসবাক্য করলে হবে দণ্ডের নিমিত্ত বিধি, নিমিত্ত তৎপুরুষ সমাস। 5-এর 5 দাগের বাক্য, লোকমান্য তিলক কারাবাসকালে গীতার আলোচনা লেখেন। এখানে লোকমান্য সমাসবদ্ধ পদ, ব্যাসবাক্য করলে হবে লোক দ্বারা মান্য, করণ তৎপুরুষ সমাস। এবারে চলে আসছি 6 দাগে, বলা হচ্ছে শব্দগুলির ব্যুৎপত্তি নির্ণয় করো। পাঠক, পঠ ধাতুর সাথে অক প্রত্যয় যুক্ত হয়েছে। দর্শন, দৃশ ধাতুর সাথে অন প্রত্যয় যুক্ত হয়েছে। দৈহিক, দেহ এর সাথে শিখ যুক্ত হয়েছে। আধ্যাত্মিক, আধ্যাত্ম এর সাথে ইখ যুক্ত হয়েছে। ভণ্ডামি, ভণ্ড এর সাথে আমি যুক্ত হয়েছে। সমৃদ্ধ, সম্পূর্বক ঋদ্ধ ধাতুর সাথে ত যুক্ত হয়েছে। মহত্ব, মহৎ এর সাথে ত যুক্ত হয়েছে। অভিজ্ঞতা, অভিজ্ঞ এর সাথে তা যুক্ত হয়েছে। এবারে চলে আসছি 7 দাগে, এখানে বলা হচ্ছে নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। 7-এর 1 দাগের বাক্য, আমার পক্ষে এর উত্তর দেওয়া সুকঠিন, এটাকে না সূচক বাক্যে পরিণত করতে হবে। উত্তর হবে আমার পক্ষে এর উত্তর দেওয়া খুব সহজ নয়। 7-এর 2 দাগের বাক্য, সেই জন্যই সাধারণের কাছে মুখ দেখাতে সে লজ্জা পায়, এটাকে প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হবে। উত্তর হবে সেই জন্যই সাধারণের কাছে মুখ দেখাতে সে লজ্জা পায় নাকি। 7-এর 3 দাগের বাক্য, লজ্জায় তারা বাড়িতে কোনো সংবাদ দেয়নি, এটাকে যৌগিক বাক্যে পরিণত করতে হবে। তো উত্তর হবে তারা লজ্জা পেয়েছে তাই বাড়িতে কোনো সংবাদ দেয়নি। 7-এর 4 দাগের বাক্য, কতকগুলি অভাব আছে যা মানুষ ভেতর থেকে পূর্ণ করে তুলতে পারে, এটাকে সরল বাক্যে পরিণত করতে হবে। উত্তর হবে কতকগুলি অভাবকে মানুষ ভিতর থেকে পূর্ণ করে তুলতে পারে। 7-এর 5 দাগের প্রশ্ন, বিনা দুঃখ কষ্টে যা লাভ করা যায় তার কোনো মূল্য আছে, এটাকে নির্দেশক বাক্যে পরিণত করতে হবে। উত্তর লিখবে দুঃখ কষ্টে যা লাভ করা যায় তার শুধু মূল্য আছে। কটা প্রশ্ন বাকি রয়েছে, আমি পার্ট 3 এর ভিডিওতে সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দেব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।